ঈদের মাঠে ফজরের সালাত পর্যন্ত সময় যার জন্ম তারও ফিতরা দিতে হবে, ভিক্ষুকও ফিতরা দিতে হবে। যারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বা ফজরের সালাতের পূর্বে জন্ম নিয়েছে তারও ফিতরা দিতে হবে। কেউ কেউ বলতে চেয়েছেন যে মাগরিবের পর্যন্ত, মাগরিবের টাইম পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফিতরা দিতে হবে, ফজরের সালাত পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফিতরা দিতে হবে। একশা ফিতরা দিতে হবে, দাস দাসীকে দিতে হবে। দাসী দিয়ে শুরু, দাস দিয়ে শুরু ইসলাম, অবাক হবেন আপনি। স্বাধীন মানুষের কথা পরে এসেছে, দাস দাদি দিয়ে শুরু হয়েছে। ফিতরা সবাইকেই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে। ভিক্ষা করে নিয়ে এসে ফিতরা সাজাবে, নইলে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ফিতরা সাজাবে, ফিতরা দিতেই হবে। আল্লাহ নবী বলেছেন ফিতরা ফকির মিসকিনকে দিয়ে দাও। আমাদের দেশে মাদ্রাসাতে নিচ্ছে, আমি সরাসরি না বলতে পারি না, তবে পছন্দনীয় হলো ফকির মিসকিন। ফকির মিসকিন ফিতরা দিবেন কাকে? ফকির মিসকিনকে দিবেন। ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে যেতে হবে, এটাই সুন্নাত। এইটা বলেছি একদিন আগে বা 2 দিন আগে দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর থেকে 15 রমজানের তো প্রশ্নই আসে না, 20 রমজানের তো প্রশ্নই আসে না, 27 রমজানে ফিতরা বের করার তো কোনো প্রশ্নই আসে না। চলেন পরের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফিতরা দেওয়ার জন্য আদেশ করলেন 1 সা খাদ্য, 2 1 সা খেজুর, 3 1 সা গম, 4 1 সা পনির, 6 1 সা কিশমিশ। এর 1 নম্বরে আছে খাদ্য। কাজে আপনি সেদিন 2.5 কেজি সেমাই চিনি দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। পরের অংশে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম নাজাল নুখরিজুহু, 1 সা বের করি করতেই থাকি। আল্লাহ রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর চলে গেলেন, মুয়াবিয়া আলী চলে গেলেন। মুয়াবিয়া যখন ছিলেন সিরিয়ায়, একদা মুয়াবিয়া আসলেন মদিনায় হজের উদ্দেশ্যে। সেদিন তিনি মানুষের সামনে বক্তব্য দিলেন মিম্বারের উপরে। তিনি বক্তব্যে বলেছিলেন, ইন্নি আরা, আমি মনে করি, আমি মুয়াবিয়া, আমি মনে করি, আন্না মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ গম, তা দিল সান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি, মুয়াবিয়া বলছেন, আমি মনে করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে বক্তব্যে জনগণের সামনে বলেন, আমি মনে করি সিরিয়ার 1/2 সা গম মদিনার 1 সা খেজুরের সমান মূল্যে। ফাখাজা নাসবে জালেকা, জনগণ তখন গ্রহণ করলো এইটা। আচ্ছা ঠিক আছে, আমরা গম দিলে 1/2 সা দিব, যেহেতু গম দামি। সব কিছুই চলে আসলো 1/2 সা মূল্য হিসাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মানা, তবে আমি, আখরজহু কামা কুনতু আখরজু ইলান নবী ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু সাঈদ খুদরি 1 সা বের করব যা রাসূলের যুগে করতাম। মাইস তো যতদিন বেঁচে থাকবো আমি করবই। কালা রাজুলুল কওম, জনগণের একজন বলল, কেন? মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ 1/2 সা গম হলেই চলবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা হবে না। তখন আবু সাঈদ খুদরি বলছেন, না, তিলকা কিমাতু মুয়াবিয়া, এটা মুয়াবিয়ার মূল্য হিসাব, লাক বালোহা, আমি তা কখনো গ্রহণ করব না। ওলা আমাল বিহা, আমি তা কখনো মানব না। আমি আবু সাঈদ খুদরি মুয়াবিয়ার এই মূল্য হিসাব কখনো গ্রহণ করব না। আমি আবু সাঈদ খুদরি মুয়াবিয়ার এই মূল্য হিসাব কখনো আমল করব না। মূল্য হিসাব মানি না, মূল্য হিসাব আমলও করি না, জোরালো ঘোষণা দিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, আবু বকর সিদ্দিক কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, উমর কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, উসমান কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোনোদিন বলেননি 1/2 সায়ের কথা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 1/2 সায়ের কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জোরালো ভয়ে প্রত্যাখ্যান করলেন। আপনাকে বলছি, রাসূলেরটা আপনাকে ভালো লাগে না কেন? সব ছেড়ে দিলাম, এদিক থাক, রাসূলেরটা আপনাকে কেন ভালো লাগে না?
এর পরের কথা হলো এই যে শাহ হলো সৌদি আরবের 100 সমান 2.5 কেজি, শাহ হলো ইরাকের 100 সমান 3.5 কেজি। তো 3.5 কেজির অর্ধেক 2.25 সের, 2.25 সেরের মূল্য যা তা হলো আপনার ফেতরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জনের মাথা পিছু ফেতরা হলো 2.25 সের গমের মূল্য, যার জন্য এত কম। ইরাকের হিসাব আজকে আপনার যারা ভাতিজে, ছেলে মেয়ে, আহল পরিবার, গ্রামবাসী কেউ আছে ইরাকে আছে, এই ছেলে একটা শাহ কিনো তো বাগদাদ বাজার হতে, দিয়ে ওতে চাউল মাপতো কত ধরে। শাহ বুঝেন কি? শাহ হলো পাতিল, পাত্র। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আড়ি, কাঠা, শেয়ার, বুঝেন কি না? এভাবে মাপতেন। আপনার মা যেটা চাউল মাপে ওটা কি কোনো দাঁড়ি পাল্লা? সেটা একটা পাত্র। শাহ হলো একটা পাত্র। মদিনায় যারা আছে তাদেরকে এখন বলেন, মদিনা থেকে একটা শাহ কিনে চাউল দাও তো, দিয়ে চাউলটা মাপতো, দাঁড়ি পাল্লায় কত হয়, 2.5 কেজি হবে বা 19-20। ইরাকেরটা মাপেন 350 হবে বা 19-20। রাসূলেরটা ভালো লাগে না কেন? আপনি আমার দিনী ভাই, আপনার দিনী বোন, অর্ধেকে গেলেন ঘুরে ঘুরে, আবার ইরাকে চলে গেলেন পরিমাপে। হজে যেতে হয় মদিনায়, আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ফিরে আসেন, ভালো হবে। আমি আমার পদ্ধতির কথা বলিনি, আমি সাহাবী তাবেঈর পদ্ধতির কথা বলিনি, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ফিরে আসেন, ভালো হবে। উল্লেখ্য যে শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে, মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, শস্য কেউ নেয় না যে ফেলে দেন, যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দিবেন, ফেলে যদি খারাপ লাগে তো জামিয়া সালাফে পাঠিয়ে দিন, নাহলে এখানে নিয়ে আসছেন। 519 জন অসহায় ইয়াতিম আছে, ওরা কি খাওয়িয়ে দেব? 519 জন ইয়াতিম আছে, 2-1টা কয় টাকা কয় সের আপনার ফেতরা বের হয়। কেন আপনি পিছিয়ে হটছেন? হটবেন কেন? বলে আমার ফেতরা নিবে না, টাকা ছাড়া তো দিব না। দুনিয়া মায়েরা খেয়েছি নাকি? দুনিয়া ছোট নাকি? যেখানে সহজ হবে সেখানে যাব। আমার মনে হচ্ছিল যে করোনা আমি মানি না, সারা বাংলাদেশে মনে হচ্ছিল আমি একাই মানি না, তবু তো আমি বেঁচে আছি। করোনা আমি মানি না, তখন থেকে বলে এসেছি, এখনো বলছি, করোনা আমি মানি না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে, আর আমি যদি পাথরের ভিতরে ঢুকে থাকি, করোনা আমাকে ধরবেই, এভাবে আমি ভাগ্য বিশ্বাস করি। যদি আমার নামে করোনা না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে থাকি, বাকি জীবন তবু আমাকে করোনা ধরবে না, আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। এটাই তাকদীর, এই বিশ্বাসে দিন কাটাই। সম্মানিত দিনী ভাই বোন, এর 19-20 করতে রাজি নই, এইভাবেই মরতে রাজি, এইভাবে কয়েকদিন বাঁচতে প্রস্তুত, মরতে প্রস্তুত, বিকল্প পথে যেতে রাজি নই। যা হবে হবে, যা লাভ যা লস তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা শস্যই দিতে হবে, ফেতরা শস্যই দিতে হবে। কে নিবে কে নিবে না এটা আমার ভাববার বিষয় নেই। সব কাজ চলে সমাজ ছাড়া, ফেতরা চলে না সমাজ ছাড়া। বাড়িঘর বানাই কেউ কাউকে বুঝে না, বন্ধু বান্ধব ডেকে নিয়ে আসে, ফেতরার সময় সমাজ লাগে। সমাজ যদি ফেতরা শস্য দিয়ে চলে ভালো, সমাজ যদি ফেতরা শস্য দিয়ে না চলে আমি আমারটা করব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করছিলাম। তার 1 নম্বর আলোচনা করছিলাম জিকির। অবশ্যই বুঝাতে সক্ষম হয়েছি বলে আমার মনে হচ্ছে যে ঈদুল ফিতরের জিকির কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে। আমরা এটাও বুঝতে সক্ষম হয়েছি বলে আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে ঈদুল আজহাতে জিকির কখন চালু হবে আর কখন শেষ হবে। 1 তারিখ থেকে চালু হবে, 13 তারিখ আসরের পরে গিয়ে শেষ হবে, যার আইয়াম তাশরিকের পরে। এরপরে বলছিলাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। তারপরে বলছিলাম ঈদের সালাত খোলা মাঠে আদায় করতে হবে, আপনি আর আমি বাধ্য। ঈদের মাঠ বাসর ঘর করে সাজানো যাবে না। টাকা আছে সেই জন্য এত বাঁশ খাটাতে সাজাতে হবে। ভিক্ষুক নাই দেশে, ভিক্ষুক তো পায়ে পায়ে বাড়ি খাচ্ছে। একটু গাড়ি দাঁড়ালে 10 জন দৌড়িয়ে আসে, সেখানে টাকা দিতে পারেন না? ওখানে কেন? সেখানে টাকা দেন। ভিক্ষুকের তো অভাব নেই এদেশে। খোলা মাঠেই সালাত আদায় করতে হবে, আপনি আমি বাধ্য। কারো ব্যক্তিগত কথা চলে না।
তারপরে বলছিলাম ফেতরা শস্যই দিতে হবে, ঈদের মাঠে যাওয়ার পূর্বেই দেওয়া উত্তম। একদিন আগে 2 দিন আগে দেওয়া যায়। 2.5 কেজি দিতে হবে। 19-20 একটু হতে পারে, কেউ বলতে পারে 2 কেজি 400 বলতে পারে, কেউ বলতে পারে 2 কেজি 300, মানে মাপে 19-20 দেখাতে পারে, একটু হতে পারে। কিন্তু তার মোটামুটি একটা হিসাব হলো 2.5 কেজি। অবশ্যই তা 3.5 কেজি নয়। এখনই যদি খোঁজ নেন ইরাকে, তো মোটামুটি 3.5 কেজি হবে। এখনই যদি মদিনায় খোঁজ নেন, তাহলে মোটামুটি 2.5 কেজি হবে। একটা 19-20 এরকম কাছাকাছি হবে, যেহেতু এটা পরিমাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই কথা বলে আমি আপনাদেরকে আরো বলতে চাচ্ছি, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমার মনে বড় আশ্বাস, আমার মনে বড় সাহস, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে বাংলা ইংরেজি ছেলেদেরকে আরবে উন্নত মানের শিক্ষা দিয়ে জামিয়া সালাফের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। যে কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলা খুরুজি মুসাল্লি আলাহ সালাহ, রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের সামনে রমজান মাসে কথা বলার উপযুক্ত সময় পেলেও কতগুলি বিষয় আপনাদের সামনে স্পষ্ট করার মতো সময় হয়ে ওঠেনি, যদিও সময়গুলি পার হয়ে গেছে। তবুও বিষয়টিকে সামনে রেখে আমরা আজকের আলোচনা করব ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে জিকির তাকবীর। তারপরে আলোচনা মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। তারপরের আলোচনা জাকাতুল ফিতর কিভাবে একসার কিভাবে অর্ধসা হলো, বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে স্পষ্ট আলোচনা করব বলে আশা করছি ইনশাআল্লাহ। পরবর্তী জুমার খুতবা হবে কুরবানি। তার পরবর্তীতে আমরা আমাদের জুমার খুতবার ধারাবাহিকতায় ফিরে আসব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ফাদকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, পৃথিবীর মানুষ তোমরা মাশআরে হারামে আল্লাহকে ডাকো। বিষয়টি হজের সাথে সম্পৃক্ত। মাশআরে হারাম হচ্ছে মুজদালিফায়। জুলহিজ্জার 8 তারিখ ফজরের সালাতের পরে স্থান থেকে লাব্বাইক হাজ্জান, হজের জন্য আমি উপস্থিত, জোরে চিৎকার করে এহরাম বাঁধতে হয়। এর নাম এহরাম বাঁধা। লাব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত, এই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। জোরে তালবিয়া পড়তে হবে এবং এহরাম জোরে বাঁধতে হবে। সহিহ হাদিস। যে যত বেশি তালবিয়া পড়বে তার হজ তত ভালো ও উত্তম ও নেকির মাধ্যম হবে। এখান থেকে গিয়ে মিনাই থাকবে 8 তারিখ সারাদিন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সময়ে কসর সালাত আদায় করতে হবে। জোহরের 2, আসরের 2, মাগরিবের 3, এশার 2, ফজরের 2, মাগরিবের 3, এশার 2, ফজরের 2। স্থানে কসর ও পূর্ণ পড়তে হবে। যা পূর্ণ পূর্ণই, যা কসর কসর। মিনাতে ফজরের সালাত আদায় করতে হবে। আগে মিনা ত্যাগ করার কোনো সুযোগ নাই, যদিও আলেমেরা নিয়ে যায়, মুআল্লিমেরা নিয়ে যায়। ফজরের সালাত আদায় করে আরাফার মাঠে যেতে হবে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই।
আরাফার মাঠে ইবাদত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। এছাড়াও আরাফার মাঠে একটি দোয়া আছে যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। সবচেয়ে উত্তম যা আমার পূর্বের সব নবী বলেছেন, যা আমি বলেছি, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। থাকতে থাকতে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে। টাইম হয়ে গেছে জোহরের, হলে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়তে হবে, কসরি পড়তে হবে এবং একসাথে পড়তে হবে, বাধ্য। আরাফার মাঠে সব মানুষ যদি পূর্ণ পড়ে, সময়ে পড়ে, তবুও তা নাজায়েজ হবে, তার বৈধতার কোনো পথ নেই। আরাফার মাঠে যত মানুষ উপস্থিত হবে সবাই যদি সময়ে জোহর 4 আসর 4 পড়ে, কেউ সুন্নাতের উপরে থাকবে না। সুন্নাতি হচ্ছে আরাফার মাঠে জোহর 2 আসর 2 একসাথে, 2 একামতে। এরপরে চলবে দোয়া, হাত তুলে দোয়া, কান্নাকাটি। দিন যত যাবে দোয়ার গতি তত বাড়বে। সূর্য ডুবতে যাবে তখন কান্নাকাটি বিনয় আরও বেশি হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে আর কোনো এমন দিন, এমন সময় নেই। সেটা লাইলাতুল কাদর হোক, সেটা রমাজান হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের কোনো একটা অংশ হোক, পৃথিবীতে এমন কোনো সময় নেই যেই সময় অত গুরুত্ব রাখে আরাফার মাঠ যত গুরুত্ব রাখে। আরাফার মাঠে সবচেয়ে মানুষকে বেশি জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়। আল্লাহ ফেরেশতাদের গর্ব করে বলেন, এলোমেলো চুলে ধুলাবালি মেখে তারা কি বলে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে তারা কি বলে, আমি তাদের ক্ষমা করে দিলাম। তো আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত থাকতে হবে। সূর্য ডুবার পরে আরাফা ত্যাগ করে যেতে হবে। আজ হলো 10-এর সন্ধ্যা, 9 শেষ হলো। 10-এর সন্ধ্যা আরাফায় সময় কাটানোর পরে, সূর্য ডুবার পরে স্থান ত্যাগ করে মুজদালিফায় যেতে হবে। মুজদালিফায় মাগরিব 3, এশা 2, এমনকি সালাতুল বিতরও পড়তে হবে না। মাগরিব 3, এশা 2, এই মাগরিব আর এশা মুজদালিফায় পড়ে নিতে হবে। তারপর শরীরে একটু প্রশান্তি দেওয়ার জন্য শুয়ে যেতে হবে। ফজর পর্যন্ত থাকতে হবে। ফজরের সালাতের পরে হাঁটতে থাকলেই সামনে মুখে পাওয়া যাবে মাশআরে হারাম, যার কাছাকাছি জায়গায় হাতে আটকে দেওয়া হয়েছিল আবরাহার। কাছাকাছি জায়গায় এখানে আছে হাতে আটকে দেওয়ার জায়গা, এটা আছে মাশআরে হারাম, মসজিদে মাশআরে হারাম। ওখানে লেখা আছে, হজ করতে গেলে আগে বা পরে দেখে নেবেন মাশআরে হারাম। এই জায়গাটাতে আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহকে ডাকো। ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরে হারামকে আল্লাহকে ডাকো। তো বাকি আলোচনার প্রয়োজন নেই, হজের যেদিন আলোচনা হবে সেদিন হবে ইনশাআল্লাহ। তবে আমি একটু কথা আসলো বলে ফেলি। এখন এখান থেকে যেতে হবে পাথর মারতে। প্রথম দিন সবচেয়ে বড় জামরায় পাথর মারতে হয়, 7টা পাথর মারতে হবে। রাসূলের সুন্নাতে পাথর মারতে হলে বাম দিক দিয়ে উঠতে হবে, ডান সাইড দিয়ে নয়। উঠার সময়তে আপনাকে হাতের বামে হাঁটতে হবে। প্রথম, দ্বিতীয় ছেড়ে তৃতীয়টায় গিয়ে পাথর মারতে হবে, 7টা পাথর আল্লাহু আকবার বলে। সেটা হলো বড় জামরা। তা আজ হলো 10 তারিখ। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারা। বলতে গেলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমরা যখন মক্তবে পড়তাম তখন আমরা বলতাম, অজু শেষে এই দোয়া পড়তে হয়। যারা হজ করতে যায় তাদের এভাবে মুখস্থ করা উচিত আমি মনে করি। কেননা আমার বুঝে 1999 জন মানুষের হজ হয় না, বরং হজ করতে গিয়ে পাপ করে আসছে। আর সবাই মিলে সপরিবারে তো উমরা করতে গেছে, এটা তো একটা আস্ত ফ্যাশন, আপনি তো জানছেন। ছবি আর ছবি, কত ছবি তুলছে আর কত কি করছে। ধর্ম কোথায় গেছে? ধর্ম কে মানে? ধর্মের কে দাম দেয়? ধর্ম তো একটা নিয়মের নাম। নিয়ম তো কঠিন জিনিস, নিয়ম কঠিন জিনিস। ধর্ম একটা নিয়মের নাম। নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে এক বিশেষ ইবাদতের নাম হজ।
নির্ধারিত নিয়মে অনির্ধারিত দিনে, নির্ধারিত নিয়মে অনির্ধারিত দিনে নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদতের নাম উমরা, মানে অনির্ধারিত সময়ে যখন তখন চলে। আর হজ নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদতের নাম হজ, কারো কথা চলে না। আমি তো বহুদিন বলেছি যে হজ ক্যাম্পে ঢুকে দেখছি যে লাভবাহিক বলছে, পাগড়ি বাঁধা আছে বিশাল। তো ভাইজান আপনি এখানে লাভবাহিক পড়াচ্ছেন কেন? ও তো এলাম লামে, তখন বলছে বাড়ি থেকে বললো হবে। তা আমি কি বলবো? তো সেটা নিজের মতো করে নিয়েছে মানুষ। সেই দিনের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখে 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখে 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে, আসতেই হবে। হুজুর বলেছে হোটেলে থেকে যান, কোনো সমস্যা নেই। আর শেষে বলবেন যে ভুল ত্রুটি হলে একটা দম দিয়ে দেন, টাকা দেন, বাকিটা আমি দেখছি। তার নাম হজ। যারা গেছেন করেছেন, যারা যাবেন অপেক্ষা করছেন, সবাই জানেন। আমি মনে করি যে হজের দিনের জন্য এইভাবে তার মুখস্থ থাকা দরকার। জুলহিজ্জার 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 6 নম্বর কাজ মিনায় ফিরে যেতে হবে। এটা মানে জরুরি। নিয়মে আগে পিছে হলে সমস্যা নেই, কিন্তু সেই দিন পার হয়ে গেলে জরিমানা ছাড়া কোনো পথ নেই। আর আপনি স্বেচ্ছায় জরিমানা দিবেন কেন? হুজুর বললেই হবে। যাক, যেটা বলছিলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মাশারে হারামে আল্লাহকে ডাকো। তারপর আল্লাহ তাআলা বললেন অযকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তোমরা নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে ডাকো। তারপরে আল্লাহ তাআলা বললেন অযকুরুল্লাহ অযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ বলেছেন। এগুলো সব জুলহিজ্জাকে লক্ষ্য করে। তার সাথে জড়ানো হচ্ছে ঈদুল ফিতরকে, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় আর ঈদুল আজহাতে আল্লাহকে ডাকার সময় কি দিয়ে আল্লাহকে ডাকবো সেটা পরে। ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় আমরা দেখে আসছি যে শাওয়ালের চাঁদ উঠলেই আমরা বলা শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরের দিন ফজরের সালাতের পরে সবাই বলি যায়, ঈদের মাঠে একজন আর একজনকে বলতে বলি, চলতেই থাকে। পরের দিন সালাতের পরেও চলে, সন্ধ্যা পর্যন্ত চলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আল্লাহকে যে ডাকবো, আল্লাহ ডাকতে বললেন, তো এইটাই ঈদুল ফিতরে কখন মনে রাখা ভালো হবে যে ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় হলো যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন পোশাক পাতি পরে সালাতের জন্য, তখন শুরু হবে। ওয়ান্নাস ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম ফিল ঈদ। ঈদুল ফিতরে সাহাবী তাবেঈগণ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ করতেন হাত্তায়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। সুম্মা সাকাতু, তারপর থেমে যেতেন। অফির রিওয়ায়াতিন হাত্তা ইয়াজিয়াস সালাহ, সালাত শেষ হওয়া পর্যন্ত। সুম্মা কুতিয়াত তাকবীর, তারপর তাকবীর বন্ধ করে দেওয়া হতো, জিকির বন্ধ। তাহলে ঈদুল ফিতরের তাকবীর বলার টাইম হলো আপনার বাড়ি থেকে বের হওয়ার সময় আরম্ভ হবে, আর সালাত যখন শুরু হবে তখন শেষ হবে। এইটা হলো ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময়, মনে রাখা ভালো হবে। ঈদুল আজহাতে আল্লাহকে ডাকার সময়
জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে জুলহিজ্জার 13 তারিখ পর্যন্ত এক টানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত আমল আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। তো সাহাবীগণ বললেন, জেহাদও কি নয়? তো আল্লাহ রাসূল বললেন, না, জেহাদও নয়, তবে কেউ যদি আল্লাহর পথে গিয়ে শহীদ হয়ে যায় আর ফিরে না আসে সেটা ভিন্ন কথা। তবে জেহাদ করেও অত ভালো আমল করতে পারবে না জুলহিজ্জার 10 তারিখে মানুষ যত ভালো আমল করতে পারবে। যার কারণে বিদ্বানগণ এই পথে চলে গেছেন যে জুলহিজ্জার 10 তারিখ রমজানের শেষের দশকের চেয়ে উত্তম। বলি কিভাবে উত্তম হয়? এই জন্য যে রমজানের শেষ দশকে একটা জিনিস আছে, তা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস আছে। 1, কুরবানি, বিশাল ব্যাপার। 2, হজ। 3, আরাফা। জুলহিজ্জার 10 তারিখে 3টে কাজ বড় বড় আছে, যেটা ভিন্ন ভিন্ন জান্নাতের বড় বড় মাধ্যম, যার কারণে এই 10 দিন উত্তম বেশি। তো এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম অন্য যে কোনো দিনের চেয়ে। তাহলে আমরা জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত কি আমল করতে পারি? তাতে একাধিক দিন বলা হয়েছে। তার 1 নম্বর আমল হলো সিয়াম। জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম থাকাতে অভ্যাসী হতে হবে। জুলহিজ্জার 2 নম্বর উত্তম আমল হিসেবে বলা হয়েছে দান, সাদাকা, দান, যেটা একাধিক দিন বলেছি, আজকের জন্য নতুন ভাবে বলার প্রয়োজন করে না। তবু এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন, ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুম আকসারান নার। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো তোমরা দান করো মানে জাহান্নাম থেকে বাঁচার পথ, একবারে সরাসরি পথ। দান করো বেঁচে যাওয়া। তোমরা তো জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরাই বাঁচবা কিভাবে? দান করো। আর আল্লাহ রাসূল যখন ওই কথাটা বললেন যে বিচারের মাঠে মানুষ আল্লাহর মুখামুখি কথা বলবে, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না। ডান দিকে দেখবে সব কর্ম দেখবে, বাম দিকে দেখবে সব কর্ম দেখবে, সামনের দিকে দেখবে জাহান্নাম দেখবে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপর যে একটা সাদা সামান্যতম ছাল থাকে, সামান্যতম একটা সাদা ছাল থাকে, ওই ছালের সম পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা গেল যে সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ দান, সেটা কম হোক আর বেশি হোক, ফিসসাররাই ও যাররাই, সচ্ছল অসচ্ছল, সচ্ছল অসচ্ছল, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, যার যা কুলাই। কারো কুলাই 10 লাখ, কারো কুলাই 10,000, কারো কুলাই 10 টাকা, কারো কুলাই একটা কয়েন, যেভাবে হোক না কেন তার বুঝ অনুপাতে। এটাও বুখারীর হাদিস, আগেরটাও বুখারীর হাদিস, বুখারী মুসলিম। মানে বাঁচো জাহান্নাম থেকে এইভাবে। তো জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত 13 পর্যন্ত 2 নম্বর কাজ হলো দান। জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 3 নম্বর কাজ হলো জিকির, যেটা এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 13 পর্যন্ত 5 নম্বর কাজ হলো ইস্তেগফার। এই কয়েকটার সমন্বয়ে আল্লাহকে ডাকা হবে জুলহিজ্জার 1 থেকে নিয়ে 13 পর্যন্ত। একটা দলিল পেশ করি, তারপর আবার আমরা জিকিরে আসছি। আব্দুল্লাহ ইবনে উমর আর আবু হুরায়রা দুইজন ইখরাজান ইলা সুকে ফি আইয়ামিল আসরে ওয়া ইকবিরানে। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা তারা
জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বাজারের দিকে যেতেন, ওই কব্বের আনে দুইজনই তাকবীর পাঠ করতেন। ওই কব্বের নাস বে তাকবীরে হেমা, তাদের দুইজনের তাকবীরে আরো জনগণ তাকবীর পাঠ করত। আপাতত বুঝলাম যে ঈদুল ফিতরের তাকবীর হলো বাড়ি থেকে বের হওয়া হতে ঈদের মাঠে পৌঁছা পর্যন্ত বা সালাত পর্যন্ত। আর ঈদুল আজহাতে তাকবীর পড়তে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এইটা বুঝলাম। এখন তাকবীর কি পাঠ করব? তাকবীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যেটা সরাসরি বোঝা যায় সেটা হলো এই, আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়ামে তাশরিকে পড়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা সরাসরি পাওয়া যায়, এছাড়া সরাসরি আর কোনো তাকবীর পাওয়া যায় না সহিহ হাদিস দ্বারা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই দিনগুলিতে আল্লাহকে ডাকো, জিকির করো। তো জিকির কি হতে পারে? তখন আমরা এই যাবত অবশ্য বলতে চাইনি, তো সবটার সমন্বয়ে বলতে চাচ্ছি যে বলা যায় সবচেয়ে উত্তম তাসবিহ যেটা, সেটাই জিকির। সেইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেইটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সেইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন 100, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন 100। এছাড়াও বাকিগুলি নিজের মতো। সাথে সাথে কেউ যদি জিকির হিসাবে এটা গ্রহণ করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তখন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদির বার হলো 100, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর বার হলো 100। বাকিগুলো আপনার ইচ্ছে মতো। তবে আমরা একটা তাকবীর ছোটকাল থেকে শুনে আসছি ঈদের মাঠে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমি এটা সরাসরি হাদিস দ্বারা প্রমাণ করতে পারিনি, তবে মুসলিম গ্রন্থে যেটা এসেছে দীর্ঘদিনের তদন্তে, সেটা এসেছে এইভাবে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা এসেছে মুসলিম। তাহলে এইগুলো হলো ডাকা। হয় একটাই ডাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর না হলে ডাকা হিসাবে এইগুলি, জিকির হিসাবে এইগুলি। আর ইস্তিগফার ধরলে তো একাধিক দিন বলা আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। তারপর সাইদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমরা ঈদকে লক্ষ্য করে তাকবীর অবগত হচ্ছিলাম, এইভাবেই আমাদের তাকবীর পড়তে হবে ভবিষ্যতে সময় আসলে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তারপরের কথা হলো মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে। কথা একটা ভালোভাবে মনে রাখবেন, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিনে জুমা মসজিদে ভালো, ঈদের দিনে মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, মহিলাদের জুমা মসজিদে জুমাতে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। যেসব জায়গায় ব্যবস্থা করা হয়নি তার 2টা কারণ। একটা কারণ হলো এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মাযহাব মেনে চলেন, আর তাদের গতিতে মহিলারা যদি মাঠে যায় তাহলে মাঠ অপবিত্র হয়ে যাবে, যার কারণে তাদের নিয়ে যাওয়া হয়নি। যা ছিল জুমা মসজিদে, যার কারণে তাদের জুমা মসজিদে আনা হতো না।
এখন ধীরে 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 একটু আগিয়েছে, কিছু কিছু যাচ্ছে। আর আরেক শ্রেণীর মানুষ মনে করেছে যেতে পারে, জরুরি নয়, জায়গা নেই, কি করতে যাবে, জুমা মসজিদে পড়ে নিবে মহিলাদের ইমামতিতে। মনে রাখা ভালো হবে, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত জুমা মসজিদে বিদআত। মহিলাদের একজন পুরুষ দিয়ে ঈদের সালাত আদায় করা বিদআত। মহিলাদেরকে ঈদের মাঠেই যেতে হবে, প্রয়োজনে রাস্তায় দাঁড়াবে, প্রয়োজনে মাঠে ঘাটে দাঁড়াবে, সাথে সাথে শেষ পর্যন্ত যদি যেতে নাই পারে তাহলে 7-5-12 তাকবীরে বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে নেবে। কিন্তু জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে করে নেবে এটা অসম্ভব হতে পারে না। ওদের জন্য ব্যক্তিগত ইমামতিতে, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত চলবে না, জুমার সালাত চলবে না। তারা তারাবির সালাত তাদের ইমাম দিয়ে চলবে, ফরজ সালাত তাদের ইমাম দিয়ে চলবে। ফরজ সালাতে মহিলারা ইমামতি করতে পারে বাড়িতে, যেখানে করুক। তারাবির সালাতে, নফল সালাতে মহিলারা ইমামতি করতে পারে। জুমার সালাত ঈদের সালাতে হবে না। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বাধ্য করব। ঋতুবতী, ভালো মহিলা তো যাবে যাবে, যারা হায়েজ হয়েছে তাকেও যেতে হবে, 2 ঈদেই যেতে হবে। অজাওয়াতিল খুদুরে, যারা যুবতী কিশোরী তারাও যাবে ঈদের মাঠে। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতহুম, কেন যাবে? সালাত নাই তো যাবে কেন? তো বলছে যে ইমামের বক্তব্যে অংশগ্রহণ করবে। এখন ইমাম তো বক্তব্য কি দিচ্ছে আপনারাই ভালো জানেন, বক্তব্যটা একটা সুন্দর হতে হবে। আর তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। মুসলিম এক গ্রন্থে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাস, তারা ঋতুবতী মহিলারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। মহিলারা বলতে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বলতে থাকবে। আর যেগুলো জিকির, এই জন্য তারা ঈদের মাঠে যাবে। তো একজন মহিলা বলল, আল্লাহ রাসূল ইহদানা লাইসা জিলবাব, যেভাবে বলছেন তাহলে আমাদের তো কারো অনেকেরই নেই, কাপড় নেই, চাদর নেই। আমাদের কেউ কেউ এমন আছে যার চাদর নেই, তো কিভাবে যাবে? সবাইকেই যেভাবে যেতে বলছেন, তো চাদর না থাকলে কিভাবে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বেসা সাহেবাতুহা মিন জিলবাবিহা, কোন বান্ধবী তাকে পরাবে, কারো কাপড় নিয়ে যাবে। কই আল্লাহ রাসূল তো পিছে উঠলেন না। আচ্ছা, না থাকলে যাবে না, এভাবে তো বললেন না। বললেন যে আর একজনের কাপড় নিয়ে যাবে। আর একজনের কাপড় নিয়ে মানুষ যেত আগে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যেত আর একজনের কাপড় চোপড় নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা কামিজ ছিল, তো সব এলাকার মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য সেটা নিয়ে যেত তার কাছ থেকে ধার করে। ওটা বুখারী মুসলিমের হাদিস। তার একজনের কাপড় নিয়ে যাওয়া যায়। বুখারীর হাদিসের অত্র অংশে জোরালোভাবে প্রমাণ হলো যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে। ভালোরা তো যাবেই, যারা ঋতুবতী হায়েজ হয়েছে তাদেরকে যেতে হবে, যেতে বাধ্য। আর দানের ব্যাপারে আল্লাহ রাসূল মহিলাদেরকে খাস করে বলেছেন, এভাবে বলেছেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি দেখলাম মহিলাদেরকে যে ইউহবিনা ইলা আদানিহিন্না ওয়া হুলুকিহিন্না, তাদের হাতকে তারা তাদের কানে, তাদের গলায় নিয়ে যাচ্ছে। তারা হাতের আংটি এবং গলার মালা এবং কানের দুল খুলে খুলে ইয়াদফানা ইলা বেলালিন, বেলালের কাপড়ে ছুঁড়ে মারছে, বেলালের কাপড়ে ফিকে ছুঁড়ে মারছে, বেলালের কাপড়ে চালিয়ে দিচ্ছে। তাদের গলায়, কানে, হাতে যা ছিল তা খুলে দিল। আমিও দিনী বোনদেরকে মনে করি, স্বামী কিছু বলতে পারে, মন খারাপ করতেই পারে, আচ্ছা করলোই, তা আপনার কাছে যা গয়নাগাঠি আছে তা দান করে দিবেন, এটাই ভালো। আর যেসব দিনী বোনেরা বছর বছর জাকাত দিচ্ছে স্বর্ণের, আপনাকে জাকাত দিতেই হবে। জমা রেখেছেন, রাখেন না, বিক্রি করে দেন, দান করে দেন, রাখলে জাকাত দিতেই হবে। দিতে দেখবেন জেনেছি শেষ, প্রতি বছর জাকাত দিতে হবে, দিতেই বল। যারা বলেছে ব্যবহারিক জিনিসের জাকাত লাগবে না, ভুল বলেছে। ব্যবহারিক অব্যবহারিক হোক 7.5 ভরি হলেই দিতে হবে বাধ্য।
এটা খুব ভিন্ন শক্ত জিনিস, দিতেই হবে। যাক, এই অংশে বললাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি। এইখানে আরেকটি জরুরি কথা যে সম্মানিত দিনী ভাই বোন, কোনো পথ নেই, রাসূলের পদ্ধতিতে ফিরে আসতেই হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ইয়াকদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ওয়া তুহমালুল আনাজাতু বাইনা ইয়াদাইহি। আল্লাহ রাসূল যখন বাড়ি থেকে বের হতেন তখন তার সামনে একটা লাঠি সূত্রা হিসাবে গেড়ে দেওয়ার জন্য বহন করে নিয়ে যাওয়া হতো। ফায়দা বালাগা, যখন তারা মুসাল্লায় ঈদের মাঠে পৌঁছে যেত তো তুনসাবুল আনাজাতু বাইনা ইয়াদাইহি, ওই লাঠিটা রাসূলের সামনে গেড়ে দেওয়া হতো, পুঁতে দেওয়া হতো। ওয়াদালিকা লিআন্না আল মুসাল্লা ফাদান, কেন? ঈদের মাঠ ছিল ফাঁকা, ঈদের মাঠে কোনো কিছু ছিল না, লাইস তো তারও বেশি, এমন কিছু ছিল না যা দিয়ে ঢাকা যেতে পারে, যা দিয়ে পর্দা করা যেতে পারে, যা দিয়ে সূত্রা হিসেবে ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য যে ঈদের মাঠ দখল হিসাবে প্রাচীর দেওয়া যেতে পারে, তাছাড়া প্রাচীরেরও বৈধতা কঠিন আছে। ঈদের মাঠকে সাজানো তো বহু দূরের কথা, রামাজানের আগে থেকে ঢাকা ঈদের মাঠ সাজানো হচ্ছে আপনাদের চোখের সামনে। ধর্ম পাগল হয়নি, ধর্ম তার নিজ স্থানে আছে। সূর্য ওঠার পর পর ঈদের সালাত হতে হবে। এক মাঠে 3 বার 4 বার ঈদের সালাত হলে সুন্নাত কোথায় চলে গেছে বিদায় নিয়ে? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, যারা এখানে উপস্থিত আছি, যারা অনলাইনে অবগত হব, আমি সকল দিনী ভাই বোনকে বলছি, ঈদের মাঠ সাজানো যাবে না। ঈদের মাঠ বাসর ঘর নয়। ঈদের মাঠে কোনো ফিতা টাঙানো যাবে না, বাঁশ খাটা দিয়ে তাকে সাজানো যাবে না। ফাঁকা জায়গায় সালাত আদায় করতে হবে, আপনি বাধ্য। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে প্রায় 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। কেন? মসজিদে নববী তো অনেক বড়, এখানে তো 2 রাকাত সালাত আদায় করলে অন্য জায়গার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। আপনি পড়েন, সালাতের উপরে বইটা পড়েন না কেন? পড়েন, এই অংশ আমি আপনার জন্য লিখেছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম পরিচালিত সালাত দেখেন, বের হওয়ার সময় নেন ঈদের জায়গাটা দেখেন না। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে চলে গেলেন, 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করলেন। আল্লাহর নবীর চলে না মসজিদে নববীতে, আর আপনার চলে মসজিদে, আর আপনার চলে বাসর ঘরে। ঈদের মাঠ বাসর ঘরে হয়েছে, ঈদের মাঠ ফাঁকা জায়গাতেই হবে। মেঘ আকাশে অনুকূলে হলে মাঠে হবে, নইলে স্কুল ঘরে হবে, নইলে হবে না। 5 জন 7 জন করে পড়ে নিবে। ঈদের মাঠ বড় করতে হবে, এক ঈদের মাঠে একবারই সালাত হবে, একাধিকবার নয়। যদি ঈদের মাঠ বড় করতে না পারা যায়, ভাগ করতে হবে। একটা ঈদের মাঠে 1000 হয়ে যাক, তাতে কি আছে? আপনার কাজ ঈদের মাঠে মানুষ কুলায় না, বড় করেন। স্টেডিয়াম চলে, হাজার হাজার বিঘা চলে ফুটবল খেলার জন্য, আর এই সেই চলে, ঈদের মাঠ চলে না। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাপে না, হাওয়াই লাড্ডু দোনো হাত में लड्डू है जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে ফিরে যেতে হবে। সারা পৃথিবীর মানুষ যদি রাসূলের নিয়মকে উল্টে দিয়ে বাসর ঘর করে ঈদের মাঠ সাজায়, তবু তা জায়েজ নয়, তা বিদআত। এক মাঠে একাধিক সালাত আদায় করা যাবে না, এই নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। এটা থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে, যে কোনো মূল্যে। ঈদের মাঠে মানুষ ধরে না, মাঠ প্রশস্ত করতে হবে, সম্ভব না হলে মাঠ ভাগ করতে হবে, এটাই শরীয়ত। বৃষ্টির কারণে ঈদের মাঠে যেতে পারছি না, যে কোনো স্কুল ঘরে যে কোনো স্থানে করতে হবে, হলো না মসজিদে মসজিদে হবে, যেখানে সহজ হবে সেখানে হবে। ফাঁকা জায়গাতে ঈদের সালাত হবে। ঈদের সালাতে ইমামের জায়গা পাকা করা তো বহু দূরের কথা। শুনুন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় সালাত আদায় করলেন, সেখানে মিম্বার ছিল না, সেখানে ফাঁকা জায়গায় একটা লাঠি গেড়ে দেওয়া, পুঁতে দেওয়া হলো সূত্রার জন্য। মসজিদে নববীর উপর দিয়ে তিনি হেঁটে চলে গেলেন। তিনি সুন্নাত দেখালেন যে ঈদের সালাত মানে ফাঁকা জায়গায় মাঠে হতে হবে, এটাই সুন্নাত। ঈদের সালাত মানে ফাঁকা জায়গায় মাঠে হতে হবে, এটাই সুন্নাত। ঈদের সালাত মানে মাঠে ফাঁকা জায়গায় হতে হবে, এটাই সুন্নাত।
এক ঈদের মাঠে একবারই সালাত হবে, সূর্য ওঠার পর পরে সালাত আদায় করতে হবে, বুখারীর হাদিস। দেখেন আপনি, বই পুস্তকে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন আলোচনার শেষে চলে আসি, যেটার কথা আংশিক বলেছি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী খেজুর ফেতরা দিলেন 1 সা, জব দিলেন 1 সা, দিতে বললেন দাস দাসীকে, দিতে বললেন স্বাধীন পুরুষ নারীকে, দিতে বললেন ছোট বড় সবাকেই। ঈদের মাঠে ফজরের সালাত পর্যন্ত সময় যার জন্ম তারও ফেতরা দিতে হবে, ভিক্ষুকও ফেতরা দিতে হবে। যারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বা ফজরের সালাতের পূর্বে জন্ম নিয়েছে তারও ফেতরা দিতে হবে। কেউ কেউ বলতে চেয়েছেন যে মাগরিবের পর্যন্ত, মাগরিবের টাইম পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে, ফজরের সালাত পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে। 1 সা ফেতরা দিতে হবে, দাস দাসীকে দিতে হবে। দাসী দিয়ে শুরু, দাস দিয়ে শুরু ইসলাম, অবাক হবেন আপনি। স্বাধীন মানুষের কথা পরে এসেছে, দাস দাদি দিয়ে শুরু হয়েছে। ফেতরা সবাকেই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে। ভিক্ষা করে নিয়ে এসে ফেতরা সাজাবে, নইলে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ফেতরা সাজাবে, ফেতরা দিতেই হবে। আল্লাহ নবী বলেছেন ফেতরা ফকির মিসকিনকে দিয়ে দাও। আমাদের দেশে মাদ্রাসাতে নিচ্ছে, আমি সরাসরি না বলতে পারি না, তবে পছন্দনীয় হলো ফকির মিসকিন। ফকির মিসকিন ফেতরা দিবেন কাকে? ফকির মিসকিনকে দিবেন। ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে যেতে হবে, এটাই সুন্নাত। এইটা বলেছি, একদিন আগে বা 2 দিন আগে দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উমর থেকে 15 রমজানের তো প্রশ্নই আসে না, 20 রমজানের তো প্রশ্নই আসে না, 27 রমজানে ফেতরা বের করার তো কোনো প্রশ্নই আসে না। চলেন পরের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফেতরা দেওয়ার জন্য আদেশ করলেন 1 সা খাদ্য, 2 1 সা খেজুর, 3 1 সা গম, 4 1 সা পনির, 6 1 সা কিশমিশ। এর 1 নম্বরে আছে খাদ্য। কাজে আপনি সেদিন 2.5 কেজি সেমাই চিনি দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে। পরের অংশে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম নাজাল নুখরিজুহু, 1 সা বের করতেই থাকি। আল্লাহ রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর চলে গেলেন, মুয়াবিয়া আলী চলে গেলেন। মুয়াবিয়া যখন ছিলেন সিরিয়ায়, একদা মুয়াবিয়া আসলেন মদিনায় হজের উদ্দেশ্যে। সেদিন তিনি মানুষের সামনে বক্তব্য দিলেন মিম্বারের উপরে। তিনি বক্তব্যে বলেছিলেন, ইন্নি আরা, আমি মনে করি, আমি মুয়াবিয়া, আমি মনে করি, আন্না মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ গম, তা দিল সান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি, মুয়াবিয়া বলছেন, আমি মনে করি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে উঠে বক্তব্যে জনগণের সামনে বলেন, আমি মনে করি সিরিয়ার 1/2 সা গম মদিনার 1 সা খেজুরের সমান মূল্যে। ফাখাজা নাসবে জালেকা, জনগণ তখন গ্রহণ করলো এইটা। আচ্ছা ঠিক আছে, আমরা গম দিলে 1/2 সা দিব, যেহেতু গম দামি। সব কিছুই চলে আসলো 1/2 সা মূল্য হিসাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মানা, তবে আমি, আখরজহু কামা কুনতু আখরজু ইলান নবী ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু সাঈদ খুদরি 1 সা বের করব, যা রাসূলের যুগে করতাম। মাইস তো যতদিন বেঁচে থাকবো আমি করবই। কালা রাজুলুন মিনাল কওম, জনগণের একজন বলল, কেন? মুদ্দাইন মিন সামারাই শাম, সিরিয়ার 2 মুদ 1/2 সা গম হলেই চলবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা হবে না। তখন আবু সাঈদ খুদরি বলছেন, না, তিলকা কিমাতু মুয়াবিয়া, এটা মুয়াবিয়ার মূল্য হিসাব, লাক বালোহা, আমি তা কখনো গ্রহণ করব না। ওলা আমাল বেহা, আমি তা কখনো মানব না। আমি আবু সাঈদ খুদরি মুয়াবিয়ার এই মূল্য হিসাব কখনো গ্রহণ করব না। আমি আবু সাঈদ খুদরি মুয়াবিয়ার এই মূল্য হিসাব কখনো আমল করব না। মূল্য হিসাব মানি না, মূল্য হিসাব আমলও করি না।
জোরালো ঘোষণা দিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কোনোদিন বলেননি অর্ধ সায়ের কথা, আবু বকর সিদ্দিক কোনোদিন বলেননি অর্ধ সায়ের কথা, উমর কোনোদিন বলেননি অর্ধ সায়ের কথা, উসমান কোনোদিন বলেননি অর্ধ সায়ের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কোনোদিন বলেননি অর্ধ সায়ের কথা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অর্ধ সায়ের কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জোরালো ভয়ে প্রত্যাখ্যান করলেন। আপনাকে বলছি, রাসূলেরটা আপনাকে ভালো লাগে না কেন? সব ছেড়ে দিলাম, এদিক থাক, রাসূলেরটা আপনাকে কেন ভালো লাগে না? এর পরের কথা হলো এই যে শাহ হলো সৌদি আরবের 100 সমান 2.5 কেজি, শাহ হলো ইরাকের 100 সমান 3.5 কেজি। তো 3.5 কেজির অর্ধেক 1.25 সের, 1.25 সেরের মূল্য যা তা হলো আপনার ফেতরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জনের মাথা পিছু ফেতরা হলো 1.25 সের গমের মূল্য, যার জন্য এত কম। ইরাকের হিসাব আজকে আপনার যারা ভাতিজে, ছেলে মেয়ে, আহল পরিবার, গ্রামবাসী কেউ আছে ইরাকে আছে, এই ছেলে একটা চা কিনো তো বাগদাদ বাজার হতে, দিয়ে ওতে চাউল মাপো তো কত ধরে। চা বুঝেন কি? চা হলো পাতিল, পাত্র। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আড়ি, কাঠা, শেয়ার, বুঝেন কি না? এভাবে মাপতেন। আপনার মা যেটা চাউল মাপে ওটা কি কোনো দাঁড়ি পাল্লা? সেটা একটা পাত্র, চা হলো একটা পাত্র। মদিনায় যারা আছে তাদেরকে এখন বলেন, মদিনা থেকে একটা চা কিনে চাউল দাও তো, দিয়ে চাউলটা মাপো তো, দাঁড়ি পাল্লায় কত হয়, 2.5 কেজি হবে বা 19-20। ইরাকেরটা মাপেন 350 হবে বা 19-20। রাসূলেরটা ভালো লাগে না কেন? আপনি আমার দিনী ভাই, আপনার দিনী বোন, অর্ধেকে গেলেন ঘুরে ঘুরে, আবার ইরাকে চলে গেলেন পরিমাপে। হজে যেতে হয় মদিনায়, আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ফিরে আসেন, ভালো হবে। আমি আমার পদ্ধতির কথা বলিনি, আমি সাহাবী তাবেঈর পদ্ধতির কথা বলিনি, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ফিরে আসেন, ভালো হবে। উল্লেখ্য যে শস্য দিয়েই